কাছে আমরা এই বিষয়টা আমাদের ইন্ডিয়া জোটের সমস্ত যারা বিভিন্ন ইন্ডিয়া জোটের যারা রয়েছেন, আমরা কংগ্রেস কমিউনিস্ট থেকে শুরু করে আরজেডি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে এই মুসলমান তুষ্টিকরণের কথা মাথায় রেখে এই ওবিসিদের অধিকার খর্ব করে আমাদের ওবিসিদের সংরক্ষণের আওতায় মুসলমান জাতিগোষ্ঠীকে নিয়ে আসা হয়েছে। অথচ আমাদের সংবিধানে ধর্মের ভিত্তিতে তার কোনো ব্যবস্থা নেই, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনাদের মাধ্যমে আমরা তীব্রভাবে তার নিন্দা জানাই এবং আমরা আশা করি যে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, এই নির্দেশ অনুসারে আগামী দিনে সারা ভারতবর্ষে সমস্ত ধর্মনিরপেক্ষ যে আমাদের যে বৈশিষ্ট্য আমাদের সবাই মেনে চলবেন। আপনারাও জানেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন হাইকোর্টের এই নির্দেশ উনি মানবেন না। একজন সাংবিধানিক পদে বসে এরকম কথা কি করে বলেন, সত্যি আশ্চর্যের। আমরা একের পর এক মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে সাংবিধানিক পদে বসে সংবিধানের আমাদের অবমাননা করে চলেছেন, সেই বিষয়টা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা তার প্রতিকার চাই, আমরা তার অপসারণ চাই। আমরা সমস্ত দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে এই রাজ্যের ওবিসি সম্প্রদায়ের মানুষ হিসাবে আমরা আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে আমরা আবেদন রাখব যে মমতা ব্যানার্জি সংবিধান মেনে কাজ করুন, সাংবিধানিক পদে বসে উনি অসাংবিধানিক কাজ করার থেকে বিরত থাকুন, এটাই আমাদের আবেদন। নমস্কার সবাইকে। আজকে আমাদের এই বলার ছিল মূলত আপনাদের মাধ্যমে। এই মুহূর্তে আমাদের সেটা দলের তরফ থেকে নির্ধারিত হবে, দলীয় কর্মসূচি অনুসারে যখন যে কর্মসূচি সেটা আপনাদেরকে নির্দিষ্ট সময়ে জানানো হবে। এটা আমার প্রশ্নটা নট রিলেটেড টু ওবিসি, বাট যেহেতু এই কথাটা এসেছে যে রিলিজিয়ান বেসিসে এখানে ওবিসি ওদের দিয়েছে, আজকেই আমি কিছু ইন্টারভিউ করছিলাম যেখানে সিএএ নিয়ে কথা উঠেছে, সেখানে অপোজিশন বারবার এটা নিয়ে ইস্যুটাকে নিয়ে বলছে যে সিএএ তো রিলিজিয়ান বেসিসে হয়েছে, আমাদের রাজ্য সেটা ইমপ্লিমেন্ট হবে না। দেখুন, আমি আজকে আমরা ওবিসি সম্প্রদায়ের পক্ষ থেকে এখানে আমরা বসছি, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের এজেন্ডা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেটার উপরে আমরা আলোচনায় সীমাবদ্ধ থাকবো। এই বিষয়ে আমাদের কিছু বলার যদি থাকে সেটা আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে আমরা জানাবো এবং পরবর্তী সময়ে আপনাদেরকে আমন্ত্রণের মধ্য দিয়ে আমরা সমস্ত বিষয়টা ক্লিয়ার করব।